আজ বারাসাত রবীন্দ্র ভবনে প্রশাসনের বৈঠকের পরই ক্ষোভে ফেটে পড়লেন টোটো চালকরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে কোনো অবস্থাতেই যশোর রোড ও জাতীয় সড়কে টোটো চলাচল করতে পারবে না। গত দুদিন বিভিন্ন টোটোকে ধরে জরিমানাও করা হয়। এছাড়াও 15 বছরের গাড়িও রাস্তায় চলতে পারবে না। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন টোটো চালকরা। চালকদের দাবি, আগে সরকারের সময় আরটিওতে 38 থেকে 40 হাজার টাকা খরচ করে রেজিস্ট্রেশন করার পরেও এখন কেন মেন রোডে চলতে দেওয়া হবে না। মিটিংয়ে ওনারা ওনাদের কথা বলল, আমাদের মেন রোড থেকে দূর করে দিচ্ছে আর ওলা উবেরকে পারমিট দিচ্ছে যে ওলা উবের যাতে এখানে চলে। আমাদের বক্তব্য এটাই ছিল, বাইরের গাড়িকে বন্ধ করো আর ওলা উবেরকে বন্ধ করো। যেই সব গাড়িগুলো চলছিল সেই সব গাড়িগুলো চলবে, যানজট রাস্তায় গাড়িগুলো যাতে না যায় সেই ব্যবস্থা করতে হবে। আর আদার্স রোডগুলো যেরকমভাবে চলবে। আজকে যে কোনো বয়স্ক লোক যদি বাড়ির থেকে ব্যাংকে যায় তাদেরকে যাওয়ার সুযোগ দিতে হবে, স্কুল বাচ্চাকে সুযোগ দিতে হবে, পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য সুযোগ দিতে হবে। এইসব ওনারা কোনো কিছু মানতে চাইছে না। ওনাদের বক্তব্য একটাই যে ই রিক্সা করতে হবে। আমরা ই রিক্সা করতে রাজি আছি, কিন্তু আমাদের এই বক্তব্যগুলো ওনাদেরকে শুনতে হবে। ইতিমধ্যেই মেন রোডে অর্থাৎ জাতীয় সড়কে ওঠার অভিযোগে একাধিক টোটো আটক করেছে পুলিশ। প্রশাসন জানিয়েছে পারমিট ছাড়া অটোকেও মেন রোডে চলতে দেওয়া হবে না। এদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন টোটো চালকরা। বিএসএস নেতৃত্বও জানিয়েছে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনে নামবে তারা। নতুন সরকার আসার পরে এক এক দিন এক এক নিয়ম চালু করছে, যার ফলে গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠতে বসেছে। কারকোট দেওয়ার নাম করে আগের সরকারে প্রচুর নেতা হাজার হাজার টাকা তুলেছে, কারোর থেকে 10,000, 20,000, 30,000 করে তুলেছে এবং এটা দিয়ে একটা কোটি কোটি টাকার একটা দুর্নীতি হয়েছে। আগে প্রশাসনের উপস্থিতিতে নিয়ম বানাচ্ছে, আজকে হঠাৎ করে সরকার বদলে পড়ে সেই নিয়মটাই বদলে দিয়ে এদের বিপদে ফেলে দিচ্ছে প্রান্তিক মানুষগুলোকে, যারা প্রতিদিন 200-400 টাকার জন্য নিজে রাস্তায় নেমে মানে কাজ করে। তো এইটা তো মস্করা করা হচ্ছে না, এদের পেটে লাথি মেরে তো মস্করা করা হচ্ছে। আপনি নিয়ম বানাচ্ছেন, আজকে একটা কালকে নিয়মটা ভেঙে দিচ্ছেন। আমরা চাইছি যে প্রশাসন আমাদের সাথে 1:1 আমাদের ভারতীয় মজদুর সংঘের সাথে বসে সমস্যাগুলো শুনে সমাধান করুক। এইভাবে একসাথে মাস গ্যাদারিং করে কোনো সমস্যার সমাধান হয় না, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে এরা আরও অনেক নিয়ম বলছে, ঠিক আছে নিয়ম আইন অনুযায়ী গাড়ি চলবে, এটাই কাম্য। কিন্তু প্রথম কথা হচ্ছে আপনাকে তাহলে এটারও দায়ভার নিতে হবে যে এই লোকগুলো যে 15 বছর ধরে একটা সিস্টেমের মধ্যে ছিল, আপনি রাতারাতি এক রাতের মধ্যে কী করে সিস্টেম বদলে কথা বলছেন। 15 বছরের গাড়ি রাস্তায় চলার বিষয়ে যে নিষেধাজ্ঞা এনেছে সরকার, প্রথমে 15 বছরের বেশি সময় ধরে চলা সরকারি বাসগুলি তুলে নেওয়া হোক, তারপর বেসরকারি গাড়ি তুলবে। এইভাবে আচমকা নিয়ম চালু করে গরিবের পেটে লাথি মারলে মেনে নেওয়া হবে না।